একেবারে ভেঙ্গে চৌচির হয়ে ধুলায় মিশে যাবে এমন অবস্থা হয়েছে। কিসের কারণে? একটা কথার কারণে। কিসে কথা? মক্কার কাফেররা বলে যে আল্লাহর সন্তান আছে, কাজে ফেরেশতারা আল্লাহর মেয়ে। জিনদের সাথে আল্লাহর বৈবাহিক সম্পর্ক আছে, সেই সম্পর্ক থেকে ফেরেশতা হয়েছে। ওই কথার রিয়েক্ট আল্লাহ করাইছে যে আমার আকাশ যেন ফেটে যাবে তোদের এই অপবাদের কারণে, আমার জমিন যেন দ্বিখণ্ডিত হয়ে যাবে, আমার পাহাড় পর্বতরাজি যেন ভেঙ্গে খান খান হয়ে যাবে এই কথার কারণে। তো আবুল যেটা বলেছে সেটা কি এটা সে কম? আরো খারাপ, আরো খারাপ বলেছে, মুখে আসে না। আবুলের বিচার হোক আপনারা চান? আবুল ধর্মত্যাগী, মুরতাদ, অর্থাৎ বেঈমান। আর আবুলকে যদি কেউ, আবুলের বিরুদ্ধে যে তৌহিদি জনতা, তারা যে ঈমানি দায়িত্ব পালন করেছে, এইটারে আবার সেদিন কোথায় জানি দেখলাম, এটা হলো ধর্মান্ধতা। এক নেতায় বলে, নেতাজি তাহলে বাংলাদেশ থেকে চলে যান। আমাদের এই যে সমাজ, আমরা যেটা এখন এই যে সমাজে আছি, এই সমাজ তো শয়তানের দখলে চলে গেছে। সেখান থেকে আল্লাহ এখন উদ্ধার করবেন। এই জন্য মাহফিলের ওয়াজের পাশাপাশি ভূমিকম্পের ওয়াজ শুরু হয়েছে। ভূমিকম্প কিন্তু বড় ওয়াজ। পাপীকে দমন করা, নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন, মস্ত বড় ওয়াজ। এই প্লাবনটাই একটা ওয়াজ, ভূমিকম্পটাই একটা ওয়াজ। ঢাকায় গিয়া দেখেন এখন বিল্ডিংয়ে বিল্ডিংয়ে কি পরিমাণ জিকির আজকার হয়। আমরার মাহফিলে ওয়াজ করলে আপনারা কইবেন হুজুরের বলা, হুজুর বলে গেছে, আমাদের শোনা শুনছি বছর পর্যন্ত। কিন্তু আমল করাই ছাড়বে এইরকম ক্ষমতা তো আমাদের নাই। আপনি ইচ্ছা করলে আমল করবেন, না করলে না করবেন, আমাদের তো কিছু নেই। কিন্তু ভূমিকম্প নিজে এমন একটা ওয়াজ, এটা আমল না করি উপায় নেই। ওখানে শোনাচ্ছে আমল বেশি, ঠিক না বে ঠিক? সব সমানে নামাজি হয়ে যাবে এখন ইনশাআল্লাহ। 2024-এর 5ই আগস্ট পরবর্তী 70, 80, 90, 100 বছর মুসলিমরা যত কাল থাকবে, এই পুরো সময়টা আল্লাহর শতাব্দী। কার শতাব্দী? 1924 থেকে 2024 পর্যন্ত ছিল শয়তানের শতাব্দী। কার শতাব্দী? ওইটা শয়তানের হাতে চলে গিয়েছিল। তুরস্কের ইসলামী সাম্রাজ্যে কোরআনের শাসন যেদিন রহিত হয়েছে 1924 সালে, সেদিন থেকে যত শয়তানি বিধিবিধানে বিশ্ব চলেছে। তো 100 বছর শেষে আবার এই কোরআন উঠে আসতেছে এখন ইনশাআল্লাহ। এজন্য এই শতাব্দী কার শতাব্দী? আল্লাহর। এটি একটি ঈমানি শতাব্দী, মুসলিম জাতির শতাব্দী, এটি একটি আধ্যাত্মিক শতাব্দী, এটি একটি ভালো মানুষের শতাব্দী, এটি হবে ত্যাগের শতাব্দী, এটি হবে মানব সেবার শতাব্দী, এটি হবে জান্নাতের দিকে 7 মহাদেশ রওনা দেবে। 7 মহাদেশের সব মানুষ মুসলিম হয়ে জান্নাতের পথে চলবে। এটা হলো সেই শতাব্দী। ও ভাইয়েরা, এটা কত বড় সৌভাগ্য! আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আল্লাহর আইয়াম, আল্লাহর দিন, আল্লাহর সময়, টাইম লাইন, যেই সময়টা আল্লাহ নিজের হাতে নিয়ে নেন, এই সময়গুলো দিয়ে, এই সময়গুলোর বৈশিষ্ট্য কি, গুণাগুণ কি, এই সময়গুলিতে কি হয়, এগুলো দিয়ে ওয়াজ করো মানুষকে। সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াত এটা, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। ও ভাইয়েরা, এখন শয়তানের ইবাদত কি আর রহমানের ইবাদত কি, এটা ক্লিয়ার করব ইনশাআল্লাহ। এটা ক্লিয়ার করব। ডান হাতে খাওয়া, ডান হাতে পানি পান করা,
এটা রহমানের ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদত, পরম করুণাময়ের ইবাদত। কারণ এই ডান হাত ব্যবহার করা সকল ভালো কাজে এটি আল্লাহর পছন্দ। কার কাছ থেকে জেনেছি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা জেনেছি, আর তিনি জেনেছেন আল্লাহর কাছ থেকে ওহীর মাধ্যমে। ইউহিব্বুত তায়াম্মুনা ফি তাহুরিহি ওয়া তারাজ্জুলিহি ওয়া ফি শানিহি কুল্লিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত ব্যবহার করা, ডান পা ব্যবহার করা ভালোবাসতেন, ওযুর মধ্যে, মাথা আছড়ানোর মধ্যে, তার সমস্ত ভালো কাজের মধ্যে। তাহলে ডান হাতে পানি পান করছেন, এটি রাসূলের সুন্নাত আর আল্লাহর ইবাদত। বাম হাতে পানি পান করছে কেউ, এটি শয়তানের ইবাদত আর শয়তানদের সুন্নত, তাদের নিয়ম। ঠিক নয় কি? আপনারা কোন হাতে পানি পান করবেন? ডান হাত, ঠিক না? কাউকে কিছু কিছু দিতে কোন হাতে দেবেন? শিশুরা আপনাকে বাম হাতে দিলে আপনি কি বলবেন? বাবা এই বাম হাতে না, তুমি ডান হাতে দাও। কারণ শয়তান বাম হাত দিয়ে কিছু দেয়, খায়, ইয়াকুলু বিশিমালি, সে খায় তার বাম হাত দিয়ে, কিছু ধরে তার বাম হাত দিয়ে। বিসমিল্লাহ না পড়ে খেতে বসলে সে বাম হাত দিয়ে দেয় আপনার খাবারের মধ্যে। ঠিক নয় কি? এসব হাদিস। ও ভাইয়েরা, ভূমিকম্প যে আসতেছে, বিজ্ঞানী ভাইয়েরা, ভূতত্ত্ব বিজ্ঞানীরা বাংলাদেশেও আছে, ওনারা শুধু টেকটনিক প্লেট নিয়েই ব্যস্ত। যে ইন্ডিয়ান প্লেটটা বার্মার প্লেটের নিচে চলে যাচ্ছে, অতএব এই বিশাল মহাজাগতিক দুটা প্লেটের ঘর্ষণে যেই শক্তি তৈরি হচ্ছে, এটা বিস্ফোরিত হয়ে বাংলাদেশ লণ্ডভণ্ড হয়ে যেতে পারে বা একটা কিছু। তোমারে বাবা, তোমারে টেকটনিক প্লেট নিয়ে ব্যস্ত থাকতে আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। ঠিক না বে ঠিক? তুমি আল্লাহরে নিয়ে ব্যস্ত থাকো, তুমি আল্লাহর অনুগত বান্দা হও, তুমি আল্লাহর ইবাদত করো। টেকটনিক প্লেটেরাও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আল্লাহর হুকুম ছাড়া এক কোনা, এক অণু পরমাণু শক্তি বের করে তোমাকে ক্ষতি করবে, এই পারমিশন তাদের নাই। তুমি পাপ করলে, তুমি অপরাধ করলে, তুমি কুফরি শিরকি করলে, জিনা ব্যভিচার করলে, বাদ্য বাজনা নিয়ে ব্যস্ত হয়ে গেলে, মদ পান করলে, আল্লাহ ওই টেকটনিক প্লেটকে বলবে এবার এর একটা নাচুনি দাও। সেটা তোমার পাপের ফল। কিসের ফল? ইজাস্তাবাহুজ্জিনা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সমাজ যখন বিবাহ ভিত্তিক সমাজ ব্যবস্থা, ম্যারেজ বেসড যে সোশ্যালিজম বা যে সামাজিকতা, বিবাহ ভিত্তিক, এইটা আজকে লক্ষ লক্ষ তরুণ তরুণীর মধ্যে নাই। তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভিত্তিক একটা জীবন তৈরি করে নিয়েছে। ঠিক নয় কি? অর্থাৎ জিনা ভিত্তিক জীবন, জিনা ভিত্তিক জীবন। জিনার রোগ ব্যাধি ছাড়িয়ে দিবে এবার মারের ছোটে আল্লাহ তাআলা। তোদের গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ছুটাই দেবেন এবার আল্লাহ তাআলা। কথা বুঝেছেন? এটা হারাম, এটা অবৈধ, এটা পশ্চিমা খ্রিস্টানদের, পশ্চিমা বেঈমানদের জাহান্নামী কৃষ্টি কালচার। ঠিক না? আদম থেকে শুরু করে এই পর্যন্ত জান্নাতীদের কৃষ্টি কালচার হলো পারিবারিক জীবন, স্বামী স্ত্রীর জীবন। ঠিক না? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আদমের ভেতর থেকে তার স্ত্রীকে, তার সহধর্মিণীকে। এটা তো বলেন নাই
আল্লাহ সৃষ্টি করেছেন আদমের ভেতর থেকে তার গার্লফ্রেন্ড, এটা বলেছেন। কি বলেছেন? জাওজাহা, তার লাইফ পার্টনার, সহধর্মিনী, তার স্ত্রী, বৈধ স্ত্রী। কোরআনে কোথাও নাই যে আল্লাহ তাআলা পুরুষের ভিতর থেকে তার গার্লফ্রেন্ড বের করেছেন, এটা শয়তান বের করেছে। তাহলে বিবাহ পারিবারিক জীবন যাপন করা, আল্লাহর একটা বান্দিকে স্ত্রী রূপে বৈধভাবে গ্রহণ করা হলো আল্লাহর ইবাদত। কার ইবাদত? আর গার্লফ্রেন্ড হিসেবে নেওয়া হলো শয়তানের। কার ইবাদত? ওইটাও কিন্তু সে আরেকজনের হুকুম মেনে করছে, সেই আরেকজনকে শয়তান, সে আরেকজনকে শয়তান। প্রত্যেক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে কয় কুড়ি জিন শয়তান যে তাদের সাথে থাকে, এটা যদি আধ্যাত্মিক দৃষ্টি সম্পন্ন কোনো মানুষ নজর দেয় তারা বুঝে, কারণ পাবলিকলি ওটা দেখা যায় না, দৃষ্টির অন্তরালে থাকে। ও ভাইয়েরা, এখন আমাদের বিজ্ঞানী ভাইরা শুধু টেকটনিক প্লেটের কথা বলছেন যে এইটার ভিতরে এত হয়েছে তত হয়েছে। আরে বাবা, রাখো তো এগুলি রাখো, তুমি কি হয়েছো সেটা বলো, এটা তোমার অপরাধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের উপরে উঠলেন, উহুদ পাহাড় কম্পিত হলো, ভূমিকম্প সৃষ্টি হলো উহুদ পাহাড়ের উপরে, পাহাড় কাঁপতেছে। নবীজি কি বললেন? উসবুত, উসবুত, জড় পদার্থ পাহাড়। নবীর ভাষা বুঝছে, থামো, স্থির হও, স্টেবল হও, নড়াছড়া করো না। কেন? ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান, তোমার উপরে কারা আছে দেখো। কেন তুমি ভূকম্পন সৃষ্টি করছো? তোমার উপরে আছে একজন নবী, আর কে? ওয়া সিদ্দীকুন, একজন সিদ্দিক, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়া শাহীদান, আর দুই শহীদ, হযরত ওমর, হযরত ওসমান। আল্লাহু আকবার। সাথে সাথে পাহাড় থেমে গেছে, পাহাড় থেমে গেছে। পাহাড় বুঝলো যে না, যারা আমার পিঠে উঠে এসেছেন, আমার উপরে যারা আজকে হাঁটছেন, তারা কোনো এমন মানুষ না যে আমি ভূমিকম্প তৈরি করব। তারা আল্লাহওয়ালা, আল্লাহওয়ালাদের উপরে তো আমার কম্পন সৃষ্টির পারমিশন নাই। তাহলে কি বুঝলাম? যদি ওই পাহাড় উপরে সেদিন নবী না থেকে আবু জাহেল থাকতেন, আবু বকর সিদ্দিক না থেকে যদি আবু লাহাব থাকতো, তারপরে দুই শহীদ না থেকে যদি উতবা সাইবা থাকতো, ঠিকই প্রচন্ড জাকনিতে ছুঁড়ে ফেলে দিত এদেরকে, ঠিক না? ঠিক না? তাহলে টেকটনিক প্লেট, এটা তোমার খাদেম, এই পৃথিবী তোমার খাদেম। খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীর যা কিছু টেকটনিক প্লেট সহ, মাটির স্তর সহ সব কিছু তোমার সার্ভেন্ট, তোমার খাদেম হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। সূরা বাকারার 29 নম্বর আয়াতে আছে না? সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত হলো, ডক্টর ইউনূস সাহেব, ইন্টারিম গভর্নর, আপনারা বলবেন যে টেকটনিক প্লেট নিয়ে তোমরা গবেষণা করো, ঠিক আছে, বিজ্ঞানের সাবজেক্ট, সেটা করতে পারো, কিন্তু শুধু সেইটা দিয়া বাঁচবা না, সেটা দিয়া বাঁচবা না। ওইটা তুমি একটা জ্ঞান তুমি পাচ্ছ, আল্লাহ তোমার জানাচ্ছেন যে এই ভয়াবহ জাহান্নামী শক্তি, জাহান্নাম তো মাটির নিচে, টেকটনিক প্লেট তো জাহান্নামের উপরে, জাহান্নাম হলো নিচে আর জান্নাত হলো 7 আসমানের উপরে। ইসলামী আকীদা বিশ্বাসে জাহান্নাম কোথায়? মাটির নিচে, একবারে মাটির কোরে, মাঝখানে, মধ্যখানে। কোথায় আছে? কোরআনে সূরা মুতাফফিফিনে আছে, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। জেনে রাখো, ফাসেক ফাজরদের ঠিকানা সিজ্জিনের মধ্যে। হযরত ইবনে আব্বাস বলেন, সিজ্জিন হলো তাহতাল আরদি সাবআ, মাটির 7ম স্টেজের নিচে হলো এই এলাকাটা, যেখানে লোহা
গলে পানির মতো প্রচন্ড গতিতে উথলাচ্ছে, তার উপরে টেকটনিক প্লেট বসানো। তুমি তো প্লাজমার সাগরের উপরে, তোমার টেকটনিক প্লেট হলো একটা স্টিমারের মতো, তুমি স্টিমারে বসে আছো। এটা যাতে নড়াছড়া ভয়ঙ্করভাবে না করে, আল্লাহ পাহাড় দিয়ে কি লোক মেরেছেন, পাহাড় দিয়ে তার কাটা মেরেছেন। এখন এত নড়ছে কেন? তোমার পাপের কারণে। কিসের কারণে? পাপের কারণে। এখন গাজীপুরবাসী পাপীদেরকে আল্লাহ রাখবেন না রে পৃথিবীতে, কারণ আল্লাহর পৃথিবী অপবিত্র হয়ে গেছে, এদের থেকে পবিত্র করবেন। এখন পাপী আর থাকতে পারবে না পৃথিবীতে। নূহ আলাইহিস সালামের জাতি পাপ করতে 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 সময় শেষ, আল্লাহ রাখেন নাই। পাপীগুলির এই মহাপ্লাবন দিয়ে ডুবিয়ে দুনিয়া থেকে বিদায় করে দুনিয়াটাকে আল্লাহ ধুয়ে দিয়েছেন, পবিত্র করে দিয়েছেন। ঠিক নয় কি? এখন আবার শেষ টাইম, এখন আবার শেষ টাইম। যারা কুফুরি, শিরকি, শয়তানের পূজা, জিনা ব্যভিচার এগুলি যারা করবে পৃথিবীতে থাকতে পারবে না। প্রচণ্ড ঝাঁকুনি আসবে, একের পর এক এগুলি আসবে। তো যেই তিন কারণে মুসলিম সমাজ, মুসলিমদের অনেকে এই যে বলে যে এটা খালি প্লেটের এই পতন বা এটা নড়াছড়া ধাক্কা ধাক্কি না। নবীজি এই উম্মত সম্বন্ধে বলেন, উম্মতি হাজিহি উম্মাতুন মারহুমা, আমার এই উম্মত হলো রহমত প্রাপ্ত উম্মত, জান্নাতি উম্মত। আমরা, আপনারা, আমাদের ব্যাপারে আল্লাহ নবী বলছেন ওনার উম্মত যে আমরা হলাম জান্নাতি রহমত প্রাপ্ত উম্মত। আমাদের আখিরাতে আযাব নাই। লাইসা লাহা আযাবুন ফিল আখিরাহ, এই উম্মতের আখিরাতে আযাব নাই। আযাব হবে কোথায়? আযাবুহা ফিদ দুনিয়া, আযাব হবে দুনিয়াতে। কি সেই আযাব? আল ফিতানু ওয়াল কাতলু ওয়াজ জালাজিল, অগ্নি পরীক্ষায় পড়বে, একটার পর একটা অগ্নি পরীক্ষা আসবে, রাষ্ট্রীয় অগ্নি পরীক্ষা আসবে। কতল, খুন হবে। গত 15-17 বছরে আমরা হয়েছি না? হ্যাঁ, খুন, গুম, কারাগার, দেশান্তর সব হয়েছে না? ওয়াজ্জালাজিল, আর হলো ভূমিকম্পের পর ভূমিকম্প। এটা এই উম্মতের আযাব। এই উম্মত যদি উল্টাপাল্টা কাজ করে, এই উম্মত যদি শয়তানের ইবাদতের কাজ করে, সুদ খাচ্ছি, সুদ এটা কার ইবাদত? সুদ খাওয়া আল্লাহর ইবাদত না শয়তানের ইবাদত? হ্যাঁ। ওয়ায়ামুরুকুম বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান সমস্ত বেহায়াপনা, অশ্লীল কাজ, সমস্ত গরিত অন্যায় কাজ, জুলুম নির্যাতনের কাজের হুকুম দেয়। ওয়াল মুনকার, যেগুলি আকল, বিবেক, শরীয়ত ইনকার করে, অস্বীকার করে, এই সব কিছুর হুকুমদাতা কে? শয়তান। হুকুমদাতা কে? শয়তান। ও ভাইয়েরা, তো আমাদের এই যে সমাজ, আমরা যেটা এখন এই যে সমাজে আছি, এই সমাজ তো শয়তানের দখলে চলে গেছে। সেখান থেকে আল্লাহ এখন উদ্ধার করবেন। এই জন্য মাহফিলের ওয়াজের পাশাপাশি ভূমিকম্পের ওয়াজ শুরু হয়েছে। ভূমিকম্প কিন্তু বড় ওয়াজ। পাপীকে দমন করা, নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন, মস্ত বড় ওয়াজ। এই প্লাবনটাই একটা ওয়াজ, ভূমিকম্পটাই একটা ওয়াজ। ঢাকায় গিয়া দেখেন এখন বিল্ডিংয়ে কি পরিমাণ জিকির আজকার হয়। আমরার মাহফিলে ওয়াজ করলে আপনারা কইবেন হুজুরের বলা, হুজুর বলে গেছে, আমাদের শোনা শুনছি বছর পর্যন্ত। কিন্তু আমল করাই ছাড়বে এইরকম ক্ষমতা তো আমাদের নাই। আপনি ইচ্ছা করলে আমল করবেন, না করলে না করবেন, আমাদের তো কিছু না। কিন্তু ভূমিকম্প নিজে এমন একটা ওয়াজ, এটা আমল না করি উপায় নেই। ওখানে শোনাচ্ছে আমল বেশি। ঠিক না? ঠিক। সব সমানে নামাজি হয়ে যাবে এখন ইনশাআল্লাহ।
তো রাহমাতাল লিল মুমিনিন, আল্লাহর নবীর উম্মতের জন্য এই ভূমিকম্প আযাব হিসেবে আল্লাহ রেখেছেন। তোমাদেরকে তো আমি আখিরাতে শাস্তি দেব না। তোমরা যে অপরাধ করেছো, তাহলে কোথায় যাবে অপরাধগুলি? দুনিয়াতে লঘু শাস্তি দিয়ে আমি তোমাদেরকে পাক পবিত্র করে আখিরাতের জান্নাতে নিয়ে যাব। কারণ তোমরা আমার হাবিবের উম্মত, তোমাদের একটা প্রেস্টিজ, তোমাদের ইজ্জত আমি আল্লাহর কাছে আছে। তো যেহেতু তোমরা আমার আইন লঙ্ঘন করে যাচ্ছ, এই জন্য লঘুদণ্ড একটা তোমাদের ভোগ করতে হবে। জাহান্নামের শাস্তির তুলনায় দুনিয়ার ভূমিকম্পই হোক আর খুন খারাপই হোক লঘুদণ্ড না, হালকা শাস্তি না। জাহান্নামের 1 সেকেন্ডের আগুন সহ্য করার ক্ষমতা আছে আমাদের? নাই। তাহলে ও ভাইয়েরা, বিজ্ঞানী ভাইয়েরা এটা বলেন না যে এটা প্রাকৃতিক নিয়ম, এটা ন্যাচারাল, টেকটনিক প্লেট নাচবে। ন, আপনি কোরআন থেকে বলতে হবে কথা। টেকটনিক প্লেট কি বিজ্ঞানীরা বানাইছে না আল্লাহ বানাইছে? তাহলে আমরা কার কথা শুনবো? এই প্লেট নড়াচড়া করে কেন, সেটা কি বিজ্ঞানীরা জানবে না? যিনি স্রষ্টা তিনি জানবেন। ওই যে আবুল আল্লাহকে নিয়ে কি একটা খবিস নাপাক কথা সে বলেছে। আমরা বাংলাদেশিরা যদি এই লোক তো মুরতাদ, এই লোক তো ধর্মত্যাগী। ইসলামিক বিচারে তো এইসব ধর্মত্যাগীর শাস্তি হলো ফাঁসি। এদের ফাঁসি দিতে হয়। কারণ এরা এখন আর মুসলিম নাই। যারা আল্লাহকে নিয়ে ট্রল করে তারা কাফের, সাফ কথা, তারা কাফের, ঠিক না? قل أبالله وآياته قل أبالله ورسوله, বলো তোমরা কি ট্রল করছো আল্লাহকে নিয়ে, ও রাসূলিহি তার রাসূলকে নিয়ে, ও আয়াতিহি তার আয়াতকে নিয়ে, হ্যাঁ, তাস্তাহজিউন এগুলো নিয়ে তোমরা বিদ্রুপ করছো। লা তা'তাযিরু, কোনো আর্গুমেন্ট করো না, আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নাই। কদ কাফারতুম, এই ট্রল বিদ্রুপের মাধ্যমে কদ কাফারতুম, তোমরা কুফরি করেছো। কি করেছো? সেটা এক যুদ্ধে মুনাফিকরা বলছিল, মা রাআইনা মিসলা কুররাইনা হাউলা, যে সাহাবীরা কোরআনের কারি, কোরআনের আলেম, এদের মতো আরো গাবা বুতুনান, এরা খায় বেশি, তারপরে আজবানা ইনদাল লিকা, এবং যুদ্ধের মধ্যে সবচেয়ে কাপুরুষ। তো এইরকম আমরা দেখি নাই, দুর্নাম করেছিলেন। আল্লাহ সেই কথার জবাবে এত বড় আয়াত দিয়েছেন যে এই যে আমার সাহাবীদেরকে তোমরা ট্রল করেছো, এটা কুফরি করেছো তোমরা, এটা ইসলাম বিদ্বেষের কারণে ইসলাম যারা ধারণ করে তাদেরকে তোমরা পছন্দ করছো না। তাহলে স্বয়ং আল্লাহকে নিয়ে যদি কেউ ট্রল করে তার কি অবস্থা হবে? কোন একটা কথাই ভূমিকম্পের জন্য যথেষ্ট। টাইটানিক ডুবেছিল কেন? টাইটানিকের ক্যাপ্টেন বলেছিল, স্বয়ং গড নেমে আসলেও, আল্লাহ নেমে আসলেও আমার এই জাহাজ ডুবাতে পারবে না। আল্লাহ তাআলা একেবারে আটলান্টিক মহাসাগরের বুকে নিয়ে আইসবার্গ, পাথরের বরফের পাহাড়ের সাথে ধাক্কা লাগাইয়া দ্বিখণ্ডিত কইরা ওইটারে সাগরের তলায় ডুবিয়ে দিয়েছেন। মাঝামাঝি গিয়া এটা পড়ে রয়েছে, তলায়ও যায় নাই, উপরেও নাই। বিজ্ঞানীরা প্রায় 100 বছর খুঁজিয়ে পায় নাই যে এটা গেল কই। এই কিছুদিন আগে পাইছে, বুঝেন না? আল্লাহ কি না পারেন, আল্লাহ কি না পারেন, ঠিক না? আল্লাহর সাথে দেখাইও না। চ্যালেঞ্জার, মার্কিনীদের একটা মহাকাশ যান ছিল, নাম ছিল চ্যালেঞ্জার, যেন আল্লাহকে চ্যালেঞ্জ করতেছে, বুঝেন না? কয়েক সেকেন্ডের মধ্যে সেটা 7 বিজ্ঞানী লইয়া ভূমধ্য সাগরের উপরে ভাঙ্গা চুরে পড়ে গেছে। আর আরেকজনে তো এই কিছুদিন আগে তেজ দেখাইতে গেছে আল্লাহর সাথে, আল্লাহরে তেজ দেখাইতে গেছে আকাশে। তেজাস নিয়া, তেজাস মানে কি? খুব তেজি আর কি, তেজ। আকাশে আল্লাহরে তেজ দেখাইতে গেছে তেজাস বিমান নিয়ে, দুবাই আন্তর্জাতিক এয়ার শোতে। আমি কি, তোরা আকাশে উঠিস না, তোরা তো মাইটে মাহবুদের পূজারি,
তোকে মাহবুদ সব হলো মাটি, এগুলি তো আকাশে কোনো কিছু নাই। আর এই জমিনে আল্লাহ তাআলা শয়তান পূজা করলেও খাওয়ায়, মূর্তি পূজা করলেও খাওয়ায়। জমিনে একটা আল্লাহ যেহেতু তোমার করে মৃত্যু পর্যন্ত সুযোগ দিছে, ধরবে মৃত্যুর পরে, এই জন্য এখানে সুযোগ আছে। কিন্তু আসমানে আইসো না, আসমানে তোমার ক্ষমতা চলে না। তেজ দেখাইতে গেছে, তেজ আল্লাহ দেখাই দিছে, এখন নাই। আপনারা কি তেজ দেখাইবেন? হ্যাঁ, তেজ দেখাইন না। সবাই ঠান্ডা হয়ে যান, আল্লাহর বান্দা রাসূলের উম্মত হয়ে যান। আল্লাহ বারবার ঝাঁকুনি দিচ্ছে। কেন ঝাঁকুনি দিচ্ছে? ওই যে 3 পাপের কথা বললাম, জিনা ব্যভিচার ভিত্তিক সমাজ বানাই ফেলাইছে। ওয়াশারিবুল খুমুর, মদ ফান ভিত্তিক সমাজ বানাই ফেলাইছে। সমানে ইয়াবা, বাবা, নিশাদ্রব্য সমাজে ঢুকছে না? কত বড় নিকৃষ্ট মানুষ যে তার ব্যবসা বাণিজ্য করে মানুষ মারার, এই 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 মাদক, এই ইয়াবা, বাবা এগুলি বিক্রি করে। বানের পানির মতো সমাজে এগুলি ব্যবহার হচ্ছে কি না? তারপরে দরবুবিল মাজিফ, বাদ্যযন্ত্র নিয়ে বুধ হয়ে থাকে, দোতারা সেতারা। মুসলমানের বাচ্চারে কোরআন তুলে না দিয়া হাতে ওই এত বড় বাক্সা একটা দেয়, এটারে কি কয়? গিটার না, এই যে গিটার কাঁধে লইয়া রাইফেলের মতো কাঁধে করে হাঁটে বলা হয়। কত বড় কপাল পড়া গিটার! তোর গিটার বাজাই দিব এখন। হ্যাঁ, ডিস্কো ড্যান্সার হইছ, টেকটনিক প্লেটও ড্যান্স দিতে জানে, বুঝেন না? কামাতাদিনু তুদান। আল্লাহর একটা নিয়ম আছে, যেই ধরনের কাজ করে ওই ধরনের ফল আল্লাহ ভোগায়। তোরা যদি নাচতে জানিস, তখন জমিন কি নাচতে পারে না? হ্যাঁ, আল্লাহ জমিনকে বলেন তাজালজালি বিহিম, তুমিও একটু নাচ দাও তো, একটু কম্পন সৃষ্টি করো তো, দেখি নাচিয়েদের নাচের অবস্থা কি হয়। আল্লাহু আকবার! বিল্ডিং থেকে কিভাবে বাইর হয়েছে, কিভাবে লাফ দিছে, কিভাবে দৌড়াইছে, কিসের পোলা আর বুড়া আর মেয়ে আর কোনো, আল্লাহু আকবার! নিজের একমাত্র ছেলে, একজনের এক বাবার কথা শুনেছি, তার 18 বছর পরে আল্লাহ একটা ছেলে দিছে। সে কোথায় জানি গেছে, ছেলেটা নিয়ে ছেলেটা থুইয়া লাভ দিছে। ছেলেটা খালি তাকায়, কই যাব? সুবহানাল্লাহ! ক্ষমতা আসেনি আমাদের, নাই। ডক্টর ইউনূস সাহেব, আপনি তো অনেক বয়োজ্যেষ্ঠ একজন নেতা, আমরা আপনাকে খুব ভালোবাসি। জাতিরে বলেন যে টেকটনিক প্লেটের উপরে বেশি তোমরা গবেষণা করার দরকার নাই, নিজের উপরে গবেষণা করো। হ্যাঁ, তোমার আবুলে যে এমন একটা কথা কইছে, আবুলের কথার মতো একটা কথার রিয়াকশন আল্লাহ কি দেখাইছে সূরা মারিয়ামের মধ্যে, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু, আকাশ যেন ফেটে যাবে, ওয়া তানশাক্কুল আরদু, পৃথিবী যেমন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, পাহাড়গুলো যেন একেবারে ভেঙ্গে চৌচির হয়ে ধুলায় মিশে যাবে, এমন অবস্থা হয়েছে। কিসের কারণে? একটা কথার কারণে। কিসে কথা? মক্কার কাফেররা বলে যে আল্লাহর সন্তান আছে, কাজে ফেরেশতারা আল্লাহর মেয়ে। জিনদের সাথে আল্লাহর বৈবাহিক সম্পর্ক আছে, সেই সম্পর্ক থেকে ফেরেশতা হয়েছে। ওই কথার রিয়েক্টটা আল্লাহ করাইছে যে আমার আকাশ যেন ফেটে যাবে তোদের এই অপবাদের কারণে, আমার জমিন যেন দ্বিখণ্ডিত হয়ে যাবে, আমার পাহাড় পর্বতরাজি যেন ভেঙ্গে খান খান হয়ে যাবে এই কথার কারণে। তো আবুল যেটা বলেছে সেটা কি এটা সে কম? আরো খারাপ, আরো খারাপ বলেছে, মুখে আসে না। আবুলের বিচার হোক আপনারা চান? আবুল ধর্মত্যাগী, মুরতাদ, অর্থাৎ বেঈমান। আর আবুলকে যদি কেউ, আবুলের বিরুদ্ধে যে তৌহিদি জনতা, তারা যে ঈমানি দায়িত্ব পালন করেছে, এইটারে আবার সেদিন কোথায় জানি দেখলাম, এটা হলো ধর্মান্ধতা। এক নেতাই বলে, নেতাজি তাহলে বাংলাদেশ থেকে চলে যান, এই শতাব্দীতে আর বাংলাদেশে থাকতে পারবেন না ইনশাল্লাহ। এই দেশ, আমরা মুসলিম, 1947 সালে আমাদের মূল স্বাধীনতার
সাল 47-এর 14 আগস্ট এই মানচিত্র আমরা পেয়েছি। 71-এ 1 ইঞ্চি 1 ধূলিকণাও আমরা বেশি পাই নাই। 71-এ 47টাই আমরা ঠিক রেখেছি, ঠিক না? তাহলে আমাদের মূল স্বাধীনতার আমাদের যুদ্ধ ছিল 47-এর যুদ্ধ, ঠিক নাকি? বরং 71-এ কিছু হারাইছিলাম, বেরুবাড়িটারই কিছু আরো হারাইছিলাম, অনেক ধ্যান দরবার করে সবটা 47-এর সবটা মনে এখন আমাদের কাছে আসে নাই, ঠিক না বে ঠিক? তো 47-এ দ্বিজাতি তত্ত্বের 2 নেশন থিওরি, 2 জাতি, হিন্দুত্ববাদীরা এক জাতি আর আল্লাহবাদীরা আরেক জাতি, মুসলিমরা এক জাতি, অমুসলিমরা ভিন্ন জাতি। এই থিওরির ভিত্তিতে এই দেশটা ভাগ হয়েছে, ঠিক নাকি? তাহলে এই মুসলিম মানচিত্র এটা তো কোরআনের জন্য নেওয়া হয়েছে। এই মানচিত্র যেই নেতা যে কায়েদে আজমের অধীনে সংগ্রাম করে আমাদের বাঙালিরা 60% যুদ্ধ সংগ্রাম করেছিল এই মানচিত্র নেওয়ার জন্য, আর 40% পাকিস্তানিরা করেছিল। তখন কথা ছিল মোহাম্মদ আলী জিন্নাহ কায়েদে আজম বলেছিল দিস ইজ আওয়ার কনস্টিটিউশন, এই কোরআন আমাদের সংবিধান, ঠিক নয় কি? তাহলে এই মানচিত্র কার জন্য? নেতাজিরা এমন নেতা হবেন না যে নিজের দলকে ডুবাবেন। আপনাদের কারণে কিছু ভালো দল খুব ক্ষতিগ্রস্ত হয়, ঠিক না ঠিক? এই জাতীয় নেতা আমরা চাই না। আমরা চাই এই বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ। এখানে আলেমরা যা বলবে, জেনারেল নেতারা তাই বলবে, ঠিক না? কোরআন যা বলবে তারা তাই বলতে হবে ইনশাআল্লাহ। দেশকে বাঁচাইতে হবে। দেশকে বাঁচাইতে হলে ফ্যাসিবাদী সরকার বিদায় হয়েছে, কিন্তু আমরা জনগণের মধ্যে ঘরে ঘরে আমরাও ফ্যাসিবাদী হয়ে বসে আছি, ঠিক না বে ঠিক? এক পাপী বড় পাপী দূর হয়েছে, এখন ছোট পাপীগুলিরে তওবা পড়াবার জন্য ভূমিকম্পের ওয়াজ শুরু হয়েছে। ভূমিকম্পের ওয়াজ শুরু হয়েছে যে পাতি ফ্যাসিবাদীরা ঠিক হইয়া যা, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? বোরকা গায়ে দেওয়া, স্কার্ফ মাথায় দেয়া, জিলবাব হিজাব পর্দা করে আমাদের মা বোনেরা শালীন ড্রেসে আবহমান কাল থেকে এই দেশে থেকেছে, ঠিক না? ঠিক না? আমাদের দাদিরা কোন ড্রেস পরেছে? শার্ট প্যান্ট। আমাদের নানিরা কি শার্ট প্যান্ট পরেছে? হ্যাঁ, এগুলি তো ওই যে পশ্চিমা মালউন অভিশপ্তগুলি থেকে আমদানি করা হয়েছে, এটা আমাদের কালচার না, ঠিক না বে ঠিক? তাহলে তুমি যে শার্ট প্যান্ট পরা মহিলা হয়, এটা তুমি ইবলিসের ইবাদত করতেছো। যে ইবলিস তোমার জাহান্নামে নেওয়ার জন্য 24 ঘন্টা সে জাগরণ থাকে। ইবলিস তো কোনো ঘুমায় না। তোমরা ঘুমাও, নবীজি বলেন তোমরা দুপুরে একটু ঘুমাও। কারণ কেন ঘুমাইবা? শয়তানের সাথে একটা ডিফারেন্ট কালচার তোমরা পালন করো। শয়তান এতটা শত্রু তোমার, দুপুরেও একটু ঘুমায় না। কারণ সে হিসাব করে ঘুমাইলে তো এই সময়টা সে যদি কোনো একটা নেকামল করে ফেলায়। আরে মহিলা, বুঝলি না? হ্যাঁ, তুমি যে শার্ট প্যান্ট পরো, পোশাক ড্রেস পরা তো একটা ফরজ ইবাদত। হ্যাঁ, ফরজ ইবাদত না? ও ভাইরা, قد أنزلنا إليكم لباسا, আমি তোমাদের জন্য নাজিল করেছি লেবাস। কে নাজিল করেছেন? আল্লাহ। তাহলে ও ভাইয়েরা, সুন্দর লেবাস, তাকওয়ার লেবাস, শালীন লেবাস পরা এটা ইবাদত, ফরজ ইবাদত। পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা ফরজ ইবাদত। নারীর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ঢাকা আর একটা ফরজ ইবাদত, ঠিক না বে ঠিক? যদি তুমি নারী যদি শালীন ড্রেস দিয়ে শরীরটা ঢাকো, তাহলে রহমানের ইবাদত করলা, জান্নাতে যাওয়ার একটা ফরজ ইবাদত করলা, জান্নাতে যাওয়ার একটা টিকিট তুমি কিনে নিলা, ঠিক নয় কি? আর যদি শার্ট প্যান্ট পরো, তাহলে শয়তানের ইবাদত করলা, শয়তান জাহান্নামে যাবে, তুমিও শয়তানের সাথে জাহান্নামে যাবা, ঠিক না কথা? শয়তান যখন আল্লাহর কথা অমান্য করলো, মানুষকে সেজদা করার জন্য বলা হলে শয়তান অহংকার করলো, আমি আগুনের তৈরি, সে তো মাটির তৈরি, আমি কিভাবে তারে সেজদা করি? আল্লাহ বললেন, যা, তোরে আমি লানত করলাম। সে বলল, আমি এদেরকে গোমরা করব। আল্লাহ কসম করলেন, তোরে যদি তাদের কেউ ফলো করে, তোর অনুসরণ করে, তোর ইবাদত করে, তোর ফলোয়ার যদি হয়, তাহলে
তুই আর তারা শুদ্ধ সবাই রে আমি আমার জাহান্নামে নিক্ষেপ করব। ও ভাইয়েরা, এখন ভূমিকম্পের ওয়াজ শুরু হয়েছে। কদিন পরে শুরু হবে সূর্য পশ্চিম থেকে ওঠার ওয়াজ, আছে না নাই? সেদিন সবাই মুসলমান হয়ে যাবে। সূরা দোকানের 10 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেছেন, সূর্য পশ্চিমে দেখলে একটাও আর বেঈমান থাকতো না পৃথিবীতে, কিন্তু সেই ঈমান আল্লাহ কবুল করবেন না। ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক, তোমার রবের ওই পশ্চিমে সূর্য ওঠার নিদর্শন যখন আসবে, লা তানফাউ নাফসান ঈমানুহা, কোন ব্যক্তিকে তার ঈমান কোনো উপকার দেবে না। যে বেনামাজি ছিল সূর্য পশ্চিমে দেখে সে নামাজি হয়ে যাবে, কিন্তু সে নামাজ কবুল হবে না। যে বেপর্দা ছিল সে পর্দাশীলা হয়ে যাবে, কিন্তু সেই পর্দা কবুল হবে না। যে হারাম খানেওয়ালা ছিল হালাল খাওয়া শুরু করবে, কিন্তু সেই হালাল খাওয়ার তার কবুল হবে না। তাহলে সময় তো এখনই, সময় এখনই। ও ভাইয়েরা, এই জন্য বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশ কিভাবে তৈরি হয়েছে, অধিকাংশ বাংলাদেশের এলাকা তৈরি হয়েছে সাগরে পলি জমে 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 দ্বীপ হয়ে 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 এই দেশটা তৈরি হয়েছে। পলি মাটির অংশটা আর লাল মাটির অংশটা, গাজীপুরে মনে হয় লাল মাটি আছে অনেক, না? লাল মাটির বয়স 10 লক্ষ বছর, এটা অনেক বয়স্ক। তাও মনে করেন না যাক আমাদের লাল মাটি আছে, ভূমিকম্পে কিছু হবে না, আল্লাহ কি না পারেন, ঠিক না ঠিক? ও ভাইয়েরা, মূল কথা হলো শয়তানের ইবাদত বর্জন করো, ঠিক না? খাদ্যে ভেজাল দেয়া, খাদ্যে ভেজাল দেয়া 5 নম্বর জিনিসকে 1 নম্বর বলা, এটা শয়তানের ইবাদত। কার ইবাদত? আর কোনো ভেজাল না দেয়া, খাঁটি যা তোমার জিনিসটা যেরকম আছে সেরকম বলা, সেই রকম। ফাইন সাদাকা ওয়া বাইয়ানা বুরিকা লাহুমা ফি বাইহিমা। ও ভাইয়েরা, যদি বেচা বিক্রি করনেওয়ালা দুইজনে যদি সত্য বলে, সঠিক তথ্য দেয়, তাহলে ওই ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দেবেন। ব্যবসার মধ্যে কে বরকত দেবেন? আল্লাহ বরকত দেবেন। আর যদি মিথ্যা বলে, ধোঁকা দেয়, মুহিকাত বারাকাতু বাইহিমা, তাহলে ওই বেচা বিক্রির বরকত আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। আল্লাহ নবীর এক সাহাবীকে তিনি একটা দেরহাম নিয়ে পাঠাইছেন, রূপার 1 টাকা নিয়ে পাঠাইছেন, যে একটা বকরি, একটা ছাগল কিনে নিয়ে আসো। তিনি 1 দেরহাম দিয়ে একটা ছাগল কিনলেন, কিনে আবার ওই ছাগলটা 2 দেরহাম বিক্রি করলেন। 2 দেরহাম বিক্রি করে আবার 1 দেরহাম দিয়ে ছাগল একটা নিয়ে নবীজির কাছে আসছেন। তাইলে একটা ছাগল বকরি ওনার হাতে, নবীজি যে 1 দেরহাম দিয়েছে সেটা ওনার হাতে। নবীজি বলেন, এত বরকতের ব্যবসা তুমি, আমি তো তোমার 1 টাকায় দিয়েছিলাম 1 দেরহাম, এখন দেরহামটাও তুমি ফেরত আনছো, আবার দেখি বকরি একটা কিনে আনছো, এটা কই পাইলা? বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে পাঠাইছেন, আপনি যে মুবারক বরকতময় আমাদের নবী, আপনি যে পাঠাইছেন, তো সেই বরকতটা আমি বাজারে গিয়ে দেখছি, আমি 1 দেরহাম দিয়ে একটা ছাগল কেনার পরে একজনে ওই ছাগলটা 2 দেরহাম মূলাইছে, আমি তাড়াতাড়ি বিক্রি করে দিছি, দিয়া পরে আবার 1 দেরহাম দিয়ে ছাগলও নিছি, আর 1 দেরহাম তো লাভ আমার হাতে আছে। সুবহানাল্লাহ। নবীজি তার জন্য বরকতের দোয়া করে দিলেন। দেখুন, তুমি ধোঁকা দাও নাই, একবারে হালাল উপায়ে সুন্দর একটা হালাল ব্যবসা করে আইছো, আল্লাহ তোমার এই ব্যবসা বরকত দেন। সাহাবীরা বলে, আমরা বাজারে গেলে ও কি কিনে ওটা চাইয়ে থাকতাম, কারণ আমরা জানতাম সে মাটি কিনলেও সে প্রফিট করবে। কার দোয়া? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। তো দেখেন সত্য ব্যবসার মধ্যে কি ধরনের বরকত, সুবহানাল্লাহ। সত্য ব্যবসার মধ্যে। আর আমি দেখি তালিমুল কোরআন, আমরা সারা বাংলাদেশে আমাদের 6000 কোরআনের মক্তব আছে, আমরা শিশুদেরকে, মহিলাদেরকে, পুরুষদেরকে কোরআন শেখাই। কোরআনের একজন শিক্ষক বেতন পায়
4,000 বা 5,000 টাকা সব মিলিয়ে। কিন্তু চেহারা কি সুন্দর, বাচ্চাগুলিও কবুতরের বাচ্চার মতো, 4-5টা বাচ্চা, কমও না একেবারে। আবার নিজে হজও করে আসছে, আবার ব্যাংকে 500 টাকা করে জমাও তো। বরকত কি জিনিস! আর ওরই পার্শ্ববর্তী বাড়ির আরেকজন সরকারি অফিসার, 1.5 লাখ টাকা বেতন, উপরি পায় আরো 1-2 লাখ টাকা। চেহারা দেখলে মনে হয় যেন ফকিন্নির পুত। জীবনে কোনোদিন সুখ শান্তি সে দেখছে কিনা চোখে, চেহারা এটা বুঝায় না। তা কয়, ভাই আমার স্ত্রীর এই অসুখ, বড় ছেলেটার এই রোগ, আমার এই অবস্থা, সব মিলিয়া তো যায় যায় সব খরচ হইয়া আরো 50-60 হাজার টাকা ঋণ থাকে, কেমনে চলবো? হারামের মধ্যে কোনো বরকত নাই। ও ভাইয়েরা, হারাম কাজ বর্জন করতে হবে, হারাম কথা বর্জন করতে হবে। ওই আবুল যে কথা হারাম কথা বলেছে, কুফরি শিরকি কথা বলেছে, কাফেররা আল্লাহর সন্তানের কথা বলাতে আল্লাহ বলেছেন আকাশ যেন ফেটে যাবে, জমিন যেন চৌচির হয়ে যাবে। তো বাংলাদেশ যে চৌচির হয়ে যাওয়ার, ডাকাত বলতেছে যে 9 মাত্রার ভূমিকম্প হলে ধুলায় মিশে যাবে। আবুলের কথার সাথে এটা সম্পর্ক থাকতে পারে কিনা? থাকতে পারে না। ও ভাইয়েরা, এই জাতীয় কোনো কথা বাংলাদেশে যাতে আর কেউ কোনোদিন না বলে। মাননীয় সরকার আমাদের এই ধর্ম রক্ষার জন্য ওই যে ব্লাসফেমি একটা আইন আছে, যে ধর্মীয় কোনো বিষয়ে তুমি ইসলামী আকীদা বিশ্বাস বা যেই কোনো ধর্মের ধর্মবিশ্বাসকে হিট করে তুমি কথা বলো না, ঠিক না বে ঠিক? তো বিশেষ করে এটা মুসলমানের দেশ, তো এখানে তো আমরা এটা, আমাদের এই আইনটা থাকতে হবে। তো এই আইনটা আসবে ইনশাআল্লাহ। ও ভাইয়েরা, বাংলাদেশ মুসলিম দেশ, সংসদে কোরআন নাই, এর চেয়ে বড় পাপ আর কি লাগে? সংসদে যারা পাশ করে যায় তারাই আইনদাতা, তারাই বিধাতা, তারা সুদ হালাল করে নেবে, আমরা মানতে হবে। তারা মদ 5% হলে হালাল হবে, এরা আমরা মানতে হবে। তারা ওখানে বাদ্য বাজনা, ওই যে কিনা কয় সিনেমার এইসব নাচ নর্তন কুর্দন হালাল করে দিবে, আমাদের মানতে হবে। এগুলি মানলে ইসলাম থাকে? চেঙ্গিস খান একটা আইন তৈরি করেছিল, চেঙ্গিস খান যে 40 কোটি মানুষ হত্যা করেছিল, মুসলিম সাম্রাজ্যকে ধুলায় মিশিয়ে দিয়েছিল, বাগদাদ আক্রমণ করে 18 লক্ষ মুসলমান হত্যা করেছিল। এই চেঙ্গিস খান এরকম একটা 72 সংবিধান দিয়েছিল। তৎকালের সমস্ত মুসলিমরা মিলে, আল্লামা ইবনে কাসির, তাফসিরে ইবনে কাসির লেখক, সমস্ত মুসলিমরা মিলে যুদ্ধ করে, আন্দোলন করে ওই মেকি সংবিধান বাতিল করে চেঙ্গিস খানকে বাধ্য করেছে যে আমরা মুসলিম, মুসলিম আইনে আমরা চলব। ওই চেঙ্গিস খান পর্যন্ত মানতে বাধ্য হয়েছে। ইনশাআল্লাহ এবার আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা এই ভূমিকম্প থেকে বাঁচাতে পারবে শুধু এই কোরআন, শুধু এই কোরআন। নবীজি যে বলেছেন, উসমত, ও পাহাড় থেমে যাও, ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন, তোমার উপরে একজন নবী আছে। এখন আপনি হয়তো বলতে পারেন, আমরা নবী ভাবো কই? হ্যাঁ, নবী থাকলে যা পাওয়া যায়, নবীর একটা রেখে যাওয়া জিনিস আছে, সেটা আপনার মধ্যে থাকলে, নবীজি থাকলে যা পেতেন তাই পাবেন ইনশাআল্লাহ। সেটা চান কিনা? কারা কারা চান? আল্লাহু আকবার।